পিয়ালি এক মানে ফার্স্ট নাম্বার প্রবলেম দেখো। 60 মনে হয় 60 নাম্বার প্রবলেম দিয়ে দাও তো একটু। এটা টাইপ 3। অলরেডি টাইপ 3 আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। টাইপ 3 না টাইপ 2? টাইপ 3 দেখে নিন। হ্যাঁ, টাইপ 3 কমপ্লিট হয়ে গেছিল, টাইপ 4 হবে, ঠিক আছে। টাইপ 4। এটা পুরো PYQ রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যতগুলো রয়েছে এনটিপিসি বা যে কোনো রেলের পরীক্ষাতে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 60। কত 60 নম্বর? 60 60 নম্বর। একদম স্টার্টিং এ প্রথমেই হবে। হ্যাঁ। আহ, আরেকটা পরে আরেক হ্যাঁ, বাস। এটাই দেখো, এই কোশ্চেনটা রয়েছে, ঠিক আছে। 60 নম্বর কোশ্চেন। এটা দেখো, 60 নম্বর কোশ্চেন, সবাই করো, 1 মিনিট সময় নাও আর করো। Actually এখানে কি বলা রয়েছে? এ অ্যালোন ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন A alone can complete a piece of work in 15 days, while B alone can do it in 13 days. The both of them work alternate day. When will be the get complete? বলছে দুজনই alternate day কাজ করছে, কিন্তু এখানে যেহেতু কিছুই বলা নেই কে স্টার্ট করছে, ঠিক আছে, স্টার্ট কে করছে এখানে সেরকম কিছু বলা নেই। তাহলে এখানে দুটো জিনিস পসিবিলিটি হতে পারে। একটা পসিবিলিটি হতে পারে কি সলভ নাও হতে পারে, সেকেন্ড জিনিসটা রয়েছে হতেও পারে, ঠিক আছে। প্রথম জিনিস রয়েছে সলভ নাও হতে পারে, সেকেন্ড জিনিস হতেও পারে। তো এটা পুরোপুরি বেসিক্যালি ডিপেন্ড করবে কার উপর, কি কমপ্লিট ডে তে যদি হচ্ছে তাহলে তো ঠিক আছে, কিন্তু কমপ্লিট যদি ডে যদি না হয় তাহলে কিন্তু এটা সলভ ডিটারমাইন করা মুশকিল আছে। কেন বল? কারণ কি, কে শুরু করছে এখানে সেরকম কিছু দেবা নেই, ঠিক আছে। জেনারেলি দেবা যদি না থাকে তাহলে ওই কেসে আমরা এ কে ধরে নিই, কিন্তু এ কে ধরে যদি অপশন পেয়ে যাই তো গুড অ্যান্ড ওয়েল। আদারওয়াইজ যদি পারফেক্ট আনসার যদি না পায় তাহলে কান্ট বি ডিটারমাইন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখছি, চলো সরিয়ে দাও কোশ্চেনটা। 15 আর 30। এ কোনো কাজকে 15 দিনে করছে, বি কোনো কাজকে 30 দিনে করছে। এ কোনো কাজকে 15 দিনে করছে আর বি কোনো কাজকে 30 দিনে করছে। তাহলে টোটাল ওয়ার্ক যেটা 30 হয়ে যাবে, আর 15 একে 15 দুগুণে 30 একে 3 মানে 3। তো যদি প্রথম দিন এ কে ধরো কাজ করায়, সেকেন্ড দিন যদি বি কে ধরো কাজ করায়, তাহলে মোট কথা এটা ফার্স্ট দিন আর এটা সেকেন্ড দিন। যদি এইভাবে কাজ করে তাহলে 2 আর +1, 3 ইউনিট হয়ে যাবে, 3 ইউনিট কাজ হয়ে যাবে, তাই না? 3 ইউনিট কাজ হয়ে যাবে কত? দুদিনে, ঠিক আছে, দুদিনে। তো মোট কথা এখানে আমাদের কাজ কত লাগবে? 30। তো 30 কে যেটা রয়েছে 3 দিয়ে ভাগ করে দেবে, কি কতবারে যাবে। তো 30-কে 3 দিয়ে ভাগ করলে তো দেখবে 10 বারে চলে যাবে 30। তার মানে হয়ে গেল 10 বারে। তো 10 দিয়ে গুণ এদিকে করে দেবে, 10 দিয়ে গুণ এদিকে করে দেবে। তাহলে এখান থেকে 20 দিয়ে বেরিয়ে গেল। এবার অপশনে যেহেতু 20 দিয়ে আছে আর এটা পারফেক্ট আনসার এলো, তাই জন্য আনসার হয়ে যাবে। কিন্তু এই যদি এখানে ভেঙে আনসার আসতো মাত্র 30 দিন, মানে 20 দিন থেকে একটু বেশি বা কম, মানে পারফেক্ট ডে যদি না থাকতো তাহলে কিন্তু চাপ ছিল, তখন কান্ট বি ডিটারমাইন করতাম আমরা। বুঝেছো কিনা? হ্যাঁ, যদি অপশনে কান্ট বি ডিটারমাইন না থাকে তাহলে কোনো ব্যাপার না। বুঝতে পারলে কিনা? কারণ এখানে 20 ডে এসে গেছে পারফেক্ট। তাহলে সেই এ শুরু করুক বা বি শুরু করুক, কোনো যায় আসে। পারফেক্ট ডে আগে বি আসলো আর পরে এ আসলো, 3 দিন, 3 ইউনিট হবে দুদিনে কাজ। আর 3 দিয়ে ভাগ দিলে পারফেক্টলি কেটে যাচ্ছে, তাহলে 20 দিন আনসার হয়ে যাবে, আনসার হবে 20 দিন, ঠিক আছে। চলো নেক্সট। 21 নম্বর। হ্যাঁ, তো 61 নম্বর না? বলছে এ অ্যান্ড বি ডু দ্য ওয়ার্ক রেসপেক্টিভলি ইন 12 and 15 hours, 12 and 50 hours. If they work one by one, one for 1 hour each, and how much time they will take the finish? They work one by one for 1 hour. দেখো এখানেও এটাই রয়েছে, কে ফিনিশ শুরু করছে সেটা জানা নেই, কিন্তু স্যার অপশন সি হবে এটা। এখানে একটা ভালো জিনিস রয়েছে, কান্ট বি ডিটারমাইন আমার কাছে অপশন নেই। তার মানে এটা রয়েছে কি এ দিয়ে শুরু করব। জেনারেলি কাউকে যদি বলা না থাকলে এ কে দিয়ে শুরু করাবো, ঠিক আছে। তো এ কে দিয়ে শুরু তুমি করাতে পারো, এ যদি 12 ঘন্টায় করতে কাজ আর বি যদি 15 ঘন্টায় কাজ করছে, তাহলে এটা আনসার বের করতে হবে, ঠিক আছে। চলো দেখো 61 নম্বর।
কোশ্চেন নম্বর 61, এ 12 ঘন্টায় কাজ করছে আর বি 15 ঘন্টায় কাজ করছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এলসিএম এলসিএম তুমি বের করে নিতে পারবে। কত? 12 আর 15 এলসিএম হয়ে যাবে তোমার 60। তো টোটাল ওয়ার্ক হয়ে গেল 60। তো 12 পঞ্চে 7 আর 15 চোখে 60। টোটাল কাজ হয়ে যাবে এক, এ করবে 5 ইউনিট আর বি করবে তোমার 4 ইউনিট। মানে মোট কথা 9 ইউনিট কাজ করবে। 9 ইউনিট যখন কাজ করবে কত? 2 দিনে। এই অবধি তো জিনিসটা পুরো পারফেক্ট হয়েছে। এবার আমার কাজ রয়েছে কত? 60 ইউনিট। তাহলে 60 ইউনিট কাজ করাও, 9 দিয়ে ভাগ দিয়ে দাও 60। ঠিক আছে, 60কে ভাগ দিয়ে দিলে 9 × 6 = 54। হাতে থাকলো 6 ইউনিট। তার মানে এটা 6 দিয়ে তো প্রথম গুণ করেই দেবে। হয়, এটা 12 দিন হয়ে গেল। ঠিক আছে, আর এটা 954 ইউনিট হয়ে গেল। এবার থাকলো আর কত? 6 ইউনিট। 6 ইউনিট আবার আসবে 5 এসে, 5 করবে কে? এ। কত দিনে? 1 ডে। ঠিক আছে, ভালো কথা। এবার থাকবে আর কত? আর 1 ইউনিট। 1 ইউনিট কে করবে? বি করবে। এবার বি কে 1 ইউনিট করতে কত টাইম লাগে? বি কে টাইম কত লাগবে বলো? 1 ইউনিট করতে বি কে 1/, বির ভ্যালু কত? 4। 4, 1/4 টাইম লাগবে, মানে 1/4 ডে লাগবে। ঠিক আছে, টোটাল মিলিয়ে কত হয়ে যাবে? তো 12 এক 13, 13/1/4 ডে। বুঝতে পারলে কিনা? 13/1/4 ডে, মানে সি নাম্বার অপশন। বুঝলে কিনা? ক্লিয়ার? বোঝা গেল? স্যার একটুখানি হ্যাঁ বলো। বুঝলাম না। চলো দিয়ে দাও। 62। দেখো, A and B working alone can complete a piece of work in 12 days, 16 days respectively. If they work alternately for 1 day each, and A start the work, then in how many days the said work will be completed? কিছুই না, যেমন রয়েছে নর্মালি সেরকমই। এখানে আলাদা করে একটা ওয়ার্ড অ্যাড করে দিয়েছে, ওরা বলেই দিয়েছে কি এ শুরু করবে কাজ। তো এ তো এখন পর্যন্ত শুরু করতোই। ঠিক আছে, নতুন কিছু নেই, এ তো শুরু করতোই, তাই জন্য এ করছে, তো কোনো প্রবলেম নেই, করে ফেলো। এ তো এমনিও শুরু করতো, তো করে ফেলো। বলছে এ 12 দিন আর বি 16 দিন। ঠিক আছে, চলো সরিয়ে দাও কোশ্চেন, একদম ইজি রয়েছে কোশ্চেন। কত এ দাগেরটা? 12, দেখছি, 62। দেখতে হবে কত আসছে। এ আর আচ্ছা, নাম্বার 62। দেখো, এ কোনো কাজকে 12 দিনে করছে আর বি সেই কাজটাকে 16 দিনে করছে, তার মানে টোটাল কাজ হয়ে গেল 48। 12 চালো। 4 48, 16, 16 3 48। তার মানে এ করলো 4, শুরু এ করছে মানে 4 ইউনিট, আর বি করছে 3 ইউনিট। টোটাল হচ্ছে 7 ইউনিট। ঠিক আছে, 7 ইউনিট কত দিনে হচ্ছে? 2 দিনে। এবার গল্প রয়েছে কি 7 দিয়ে ভাগ দিতে হবে কাকে? 48কে। 7 দিয়ে 48কে ভাগ দিতে হবে। তো 48কে যদি 7 দিয়ে ভাগ দেয়, তা 742, আর 6 থেকে যাবে। 742, 42 48। তো 7 × 6, এদিকেও ×6, তাহলে এখানে হয়ে যাবে 42 ইউনিট। ঠিক আছে, আর এইদিকে হয়ে যাবে 12 দিন। ঠিক আছে, 12 দিন। ওকে, তারপরে আসবে কি এ। এ এসে 4 ইউনিট করে যাবে, হ্যাঁ কি না? এ এসে 4 ইউনিট করে যাবে একদিন। ঠিক আছে, থাকলো 42 আর 46, 46 বাদ বাকি থাকলো 2 ইউনিট, আর 2 ইউনিট কে করবে? বি করবে। বির টাইম 2 ইউনিট করতে কত লাগে? বির 2/3 দিন। ঠিক আছে,
তিন রয়েছে এফিসিয়েন্সি, 3 দিয়ে ভাগ দিয়ে দেবে। তার মানে বি 2 ইউনিট করতে কত সময় নেবে? বি নেবে 2/3 দিন। সব মিলিয়ে হয়ে যাবে 13/2/3 দিন, মানে 13/2/3 দিন। বুঝতে পারলে কিনা? হ্যাঁ, এটা অন্যভাবেও আর একটা করা যেত। কি, এখানে 48 রয়েছে তোমার কাছে, তুমি একটা কাজ করতে পারো। 48 কে তুমি এইভাবেও তো লিখতে পারতে, কি 48 না লিখে 49 লিখে দিই, আর তার থেকে -1 করে দিই। বুঝলে কিনা? 48 থেকে -1 করে দিই। এবার গল্পটা কি রয়েছে, তাহলে যদি কমপ্লিট ডে তো করতে হতো 7 দিয়ে ভাগ দিতাম 49 কে, তাহলে 7 দিয়ে ভাগ যদি দিই, তাহলে 7 এর সাথে 49, 7 7 49। তো ডাইরেক্ট তুমি চাইলে এখানে 7 ইউনিট কে 7 এর সাথে গুণ করে দিতে, তাহলে হয়তো এখানে 2 কে 7 দিয়ে গুণ করতে, দেখো এরকম করে দিতে। তাহলে এ প্লাস বি যেটা রয়েছে সেটা তো 7 ইউনিট করছিল, ঠিক আছে, কত দিনে? 2 দিনে। তুমি 7 দিয়ে পুরো 48 জায়গায় তুমি কি লিখলে, +1 করে 49 করে দিয়েছো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 49 কে আগে নিয়ে নাও, 7 বারে যাচ্ছে, তো 7 দিয়ে এদিকেও 2 গুণ 7 করে দেবে। তো এটা হয়ে যাবে 14 দিন। ঠিক আছে, 14 দিন, এটা হয়ে গেল 49 ইউনিট। এবার কি করবে, 1 ইউনিট বাদ করবে। 1 ইউনিট বাদ কে হবে, লাস্টে কে কাজ করছে, বি। তাহলে বি কে 1 ইউনিট করতে কত সময় লাগবে, বি কে 1 ইউনিট করতে কত সময় লাগবে, তো বলবে বি কে 1 ইউনিট করতে সময় 1/3 লাগবে। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে কি করবে, 14 দিন থেকে 1/3 মাইনাস করে দেবে। তোমরা তো জানো 1/3 মাইনাস করতে কি করতে হয়, বলো কি করতে হয়? আমি বলেছি, যতটা মাইনাস করবে এখানে কি করবে, 1 মাইনাস করে নেবে, মানে এটা 13, আর এদের মধ্যে ডিফারেন্স কত, 2/3। এইভাবেও হতে পারে, সেটা তুমি দেখবে যেভাবে তোমার সুবিধা হয়। ঠিক আছে, আমার মনে হয় ইনিশিয়ালি তোমরা এইভাবে করো। এটা বলে রাখলাম, পরে তুমি যখন বারবার প্র্যাকটিস করবে তো এই জিনিসটা শিখে যাবে। বুঝলে? ক্লিয়ার? তো 62 নম্বর হয়ে গেল, 13 2/3। চলো নেক্সট 63 করো। কি করে করলেন একটু বুঝিয়ে দেবেন আরেকবার, আমি বুঝতে পারছি না। এই যে এই টাইপ, এই যে এটা করলেন কি করে একটু বুঝিয়ে দিন। এটা এখন ছেড়ে দাও, তুমি এটা বুঝতে পেরেছো কি? এইটা আরেকবার একটু ভালো করে বুঝিয়ে দেবেন। এ কোনো কাজকে 4 দিনে 4 ইউনিট করছে, দেখো এ যদি 12 ঘন্টায় করছে, বি যদি সেই জিনিসটাকে 16 ঘন্টায় করছে বা 16 দিনে যাই করছে, ঠিক আছে, 16 দিনে করছে, তাহলে 16 আর 12 এলসিএম কত, 48, টোটাল কাজ হয়ে গেলো 48। 12 4 বারে, 16 3 বারে, ঠিক আছে। তার মানে এ একদিনে কাজ করছে 4 ইউনিট, বি একদিনে করছে 3 ইউনিট। তাহলে এ যদি কাজ শুরু করে, প্রথম দিন এ এসে 4 ইউনিট করবে, সেকেন্ড দিন বি এসে 3 ইউনিট করবে, টোটাল কত করবে, 4 আর 3 7 ইউনিট। কত দিনে? এ আর বি 7 ইউনিট করবে 2 দিনে, ঠিক আছে, করতে কত হবে, 48 ইউনিট। তো 7 দিয়ে ভাগ দিয়ে দিলে 48 কে, 42 ইউনিট হলো 6 দিন, মানে 6 বারে। তাহলে 6 দিয়ে এইদিকেও গুণ করলে এইদিকেও গুণ করলে, তো 742 ইউনিট কাজ হয়ে গেল কত, 6 দুনি 12, 12 দিনে। থাকলো কত, 42 ইউনিট। যদি 48 থেকে বাদ করে দাও তো 6 ইউনিট, 6 ইউনিট যদি থাকলো। এবার আসে আবার এ আসবে, এ একদিনে 4 ইউনিট করে চলে যাবে। তো 42 4 46 হয়ে গেল, 46 হয়ে গেল, থাকলো কত, 2 ইউনিট। 48 করতে গেলে 2 ইউনিট, সেটা আবার করবে কে, বি করবে। 2 ইউনিটকে বি করতে কত টাইম নেবে, বি করতে 2 ইউনিটকে লাগবে 2/3, কারণ ইফিসিয়েন্সি রয়েছে 3। তাহলে 2/3, কারণ কি, টাইম ইকুয়াল টু তো জানো ওয়ার্ক বাই ইফিসিয়েন্সি, ঠিক আছে। আর বির ইফিসিয়েন্সি কত রয়েছে, 3। টাইম কত লাগবে 2 ইউনিট বাকি করতে বি কে, তো 2/3। টোটাল কত হয়ে গেল, 12 1 13, 13 আর 2/3, 13 2/3। এগুলো ছেড়ে দাও, তোমার এগুলো এখন বুঝতে হবে না, এগুলো জটিল হয়ে যাবে, এইভাবে ঠিক আছে, বুঝতে পারলে কি? হুম। যেরকম আগে আগে করে এসেছি সেরকম, আর কিছু না। 63 নম্বর করো তো। স্যার, 63টা হচ্ছে 11/1/4, অপশন এ। দেখতে হবে, করে দেখি।
তাই হচ্ছে কি, শুভ্র শুভ্র আছে এখানে কি না? শুভ্র। নেই, নেই, শুভ্র ঘুমাচ্ছে। তোমার আনসার ভুল আছে, আমি জানি না, সলভ করে দেখবো। ঠিক আছে। আচ্ছা আমি দেখছি। সলভ তাহলে করে দেখবো, আমি এখন বলতে আমি শুধু আনসার দেখে বললাম তোমার আনসার ভুল আছে, বাদ বাকি ও আনসারটা ঠিক কিনা সেটা আমি এখন না করে আমি বলতে পারছি। ঠিক আছে, করি আগে। বলছে এ কোনো কাজকে করে কত দিনে, 9 দিনে, আর বি ওই কাজটাকে করে 12 দিন। এ স্টার্ট দ্য ওয়ার্ক এন্ড দে ওয়ার্ক অল্টারনেটলি ইন হাউ মেনি ডে ক্যান বিকাম। আচ্ছা 9 দিন আর 12 দিন, আর এ স্টার্ট করছে। চলো দেখো, সরিয়ে দাও। দেখো 63 নম্বর বলছে এ কোনো কাজকে 9 দিনে করছে, বি 12 দিনে করছে। 9 আর 12 এলসিএম হয়ে যাবে 36। 9 × 36, 12 × 36, ঠিক আছে। তার মানে এ করবে 4, বি করবে 3, মানে টোটাল হয়ে যাবে 7 ইউনিট। 7 ইউনিট করবে কত দিনে? 7 ইউনিট করবে 2 দিনে। ঠিক আছে, এবার যে করতে হবে কত, 36, তো 7 দিয়ে ভাগ করে দেবে 36 কে। 7×5 = 35, ঠিক আছে। মানে 1 ইউনিট থাকলো, মানে 7 × 5 করে দিলে, এদিকে 5 করে দিলে মানে হয়ে গেল 10। ঠিক আছে, 35। একই তো। এক ইউ- এক হ্যাঁ, 1 ইউনিট দরকার হলে সেই 1 ইউনিট কে করবে, এ এসে করবে। প্রথমে তো এই করবে না, তো এ যদি 1 ইউনিট করে, এর টাইম কত লাগবে 1 ইউনিট করতে? 1/4, তাই না? তো 1/4, তাহলে 10/1/4, মানে অপশন নাম্বার সি হয়ে যাবে। ভুল আছে তোমার, প্রদীপ, বুঝলে? আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। হুম, চলো দেখে নাও, যদি কারো অসুবিধা হয়েছে বলো। দেখো নেক্সট কোশ্চেন দাও, 64 নম্বর। বলছে A can complete work in 12 days and B can complete the same work 20 days. If they start B, দেখো, ঠিক আছে, start B and work alternately, then how many days will be the work will be complete. এবার B স্টার্ট করছে। এ কোনো কাজকে 12 দিনে করছে, বি সেই কাজটাকে 20 দিনে করছে। এ কোনো কাজকে 12 দিনে করছে, বি সেই কাজকে 20 দিনে করছে, আর স্টার্ট করছে বি। চলো সরিয়ে দাও। এ কোনো কাজকে 12 দিনে করছে, আর বি সেই কাজটাকে 20 দিনে করছে, তাই তো? এ 12 দিনে করছে, সেই কাজটাকে 20 দিনে করছে, মানে 60 হয়ে গেল এলসিএম, মানে 12×5 = 60, আর 20×3 = 60। ঠিক আছে, বি প্রথমে কাজ করছে, তারপরে এ কাজ করছে, মানে মোট কথা হলো এ আর বি, বি যেটা রয়েছে সে 3 ইউনিট করছে, আর এ যে রয়েছে 5 ইউনিট করছে। টোটাল মিলিয়ে কত হয়ে গেল, 8 ইউনিট কাজ হয়ে গেল কত দিনে? 8 ইউনিট কাজ হয়ে গেল 2 দিনে। ঠিক আছে, এই অবধি ঠিক আছে। 8 দিয়ে ভাগ দাও, যেমন দিচ্ছিলে, 8 দিয়ে ভাগ দাও 60-এ। 60-এ ভাগ দিলে 853, 5×5 = 56, হাতে থাকলো 4। ঠিক আছে, তার মানে এখানে 7 দিয়ে গুণ করো, এখানে 7 দিয়ে গুণ করো, 856 হয়ে গেল, আর এদিকে হয়ে গেল 14। এবার বাকি কাজটা কত রয়েছে, বাকি কাজ 4 ইউনিট রয়েছে। 4 ইউনিট কে করবে, বি এসে করবে। 4 ইউনিট কে করবে কাজ, 4 ইউনিট কাজ করবে বি। বি কে 4 ইউনিট করতে কত লাগবে, বি কে টাইম কত লাগবে 4 ইউনিট করতে, তো 4/বির ভ্যালু কত রয়েছে? ও, 4 তো করতেই পারবে না, বি তো মাত্র 3 ইউনিট করবে। 3 ইউনিট করবে, তাহলে 3 ইউনিট একদিনে হয়ে যাবে। তারপরেও থেকে গেল 1 ইউনিট। 1 ইউনিট কে করবে, এ করবে। ঠিক আছে, 1 ইউনিট বাকি কে করবে, এ করবে। তো এবার এর বের করতে হবে কি এর টাইম কত লাগবে। এর টাইম কত লাগবে, তো এর টাইম যেটা রয়েছে সেটা 1 ইউনিট করতে 1/5 লাগবে। ঠিক আছে, এই যে 5 এফিসিয়েন্সি রয়েছে, তো 1/5, 1/5, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে 15/1/5। ঠিক আছে, 15/1/5। ওকে,
অপশন নাম্বার এ। ক্লিয়ার? কি বুঝতে পারলে কিনা বলো? এটা হলো 64 নম্বর তোমাদের অঙ্ক। ঠিক আছে, 64 নম্বর। দেখো, কেউ যদি না বুঝতে পারে বলবে। এবার কিন্তু বি দিয়ে শুরু হয়েছে, তাই জন্য বি এসে প্রথমে কাজ করবে। বি নিজের একদিনের কাজ করে চলে যাবে, তারপরে আবার যেটুকু থাকবে সেটা এ করবে। তো বি 4 ইউনিট ছিল, তো বি এসে শেষে 3 ইউনিট করে যাবে, তারপরেও 1 ইউনিট থেকে যাবে, সেটা আবার এ করবে। আবার যদি থাকতো আবার বি আসবে। ঠিক আছে, এরকম। চলো নেক্সট করো। দেখো, এই ধরনের অঙ্কতে কিছু করবে না, টাইমটা গুলি মারবে। টাইম আগে দরকার নেই, আগে বের করবে কত সময়তে ওটা হবে কাজ, তারপরে যেখানে টাইম রয়েছে তার সাথে অ্যাড করে দেবে। স্টার্ট হয়েছে 9টা নাগাদ, আগে টাইম বের করে করে নাও, তারপরে 9টার সাথে যোগ করে দাও, 9 AM হ্যাঁ, সাথে যোগ করে দাও। 6:30 হবে। সেটা জানি না, এটা গ্রুপ বির কোশ্চেন রয়েছে, তাহলে বুঝতে পারছো কত ভালো কোশ্চেন, মানে কত টাইম কনজিউমিং নেবে এগুলো। কিন্তু টাইম কনজিউমিং নেবে না, সোজাসুজি তুমি এত পড়বে না। প্রথমে তো তুমি আনসার বের করবে কি কত সময় লাগে, আর তারপরে সময় যদি বেরিয়ে যায় তারপরে 9 AM সাথে যোগ। কি বলা রয়েছে? বলা রয়েছে কোনো কাজকে, দেখো, টু ইন্ডিভিজুয়াল কুলদীপ এন্ড আগারকার ওয়ার্কিং সেপারেটলি। কুলদীপ আর আগারকার যেটা রয়েছে কোনো কাজকে সেপারেটলি কাজ করছে, আলাদা আলাদা কাজ করছে। ঠিক আছে, ওকে। বলছে কি 8 ঘন্টা আর 12 ঘন্টাতে কাজ করে নিচ্ছে কুলদীপ আর আগারকার। আফটার দ্য আদার, আফটার দ্য আদার, হার ইজ ওয়ান আফটার দ্য আদার, ইন বিচ কুলদীপ বিগিন দ্য ওয়ার্ক। কুলদীপ স্টার্ট করছে ফ্রম 9 AM, মানে 9 AM, তো বলছে কি কখন কাজ শেষ হবে। ঠিক আছে, কুলদীপ আগারকার কাজ করছে, বুঝতে পারলে, 8 ঘন্টা আর 12 ঘন্টায়। চলো সরিয়ে দাও। কুলদীপ পারাগারকার 8 ঘন্টা 12 ঘন্টায় কাজ করে শেষ করছে, ফিনিশ। 65 নম্বর অঙ্ক রয়েছে, বলছে 8 ঘন্টা। কুলদীপ মানে কে ধরে নিলাম, আগারকার মানে এ ধরে নিলাম। ঠিক আছে, 8 ঘন্টায় কাজ করছে, 12 ঘন্টায় কাজ করছে। ঠিক আছে, তো 8 আর 12 এলসিয়াম দিয়ে যেটা হয়ে যাবে সেটা 24, তোমরা জানো। 8 × 24, 12 × 24। এখানে এর জায়গায় মানে স্টার্ট কে করছে? কুলদীপ করছে। ঠিক আছে, আর আগারকার তো আগারকারই রয়েছে। ঠিক আছে, এবার এগুলো ঠিক করে নাও। কি বলছে? কাজ কখন হচ্ছে? ঠিক আছে, 9 AM তে শুরু করছে, রেখে দাও সাইডে। কুলদীপ 3 ইউনিট করবে, আর 2 ইউনিট করবে, টোটাল হয়ে যাবে 5 ইউনিট। 5 ইউনিট কখন করবে? তো 5 ইউনিট করতে 2 দিন সময় লাগবে। 5 দিয়ে ভাগ দিয়ে দাও, 5 দিয়ে 24 তে ভাগ দিয়ে দাও। 24 তে 5 × 20, 4 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে গুণ করে দাও, 8 দিন হয়ে যাবে। এই দেখে এটাকে 20 ইউনিট হয়ে যাবে, বাকি ইউনিট থাকলো 4। 4 ইউনিট এলে কে আসবে আর 3 ইউনিট করে যাবে। কে আসবে 3 ইউনিট করে যাবে একদিনে। ঠিক আছে, তারপরেও 1 ইউনিট থেকে যাবে, 1 ইউনিট কে করবে? 1 ইউনিট করবে আগারকার। আগারকার 1 ইউনিট করতে 1/2 লাগবে টাইম, মানে হয়ে যাবে 9/1/2 আওয়ার্স। 9/2 তো এবার তোমার কাজ রয়েছে কি, এই 9 AM সাথে 9 AM এ স্টার্ট হচ্ছে কাজ, 9 AM এ স্টার্ট হচ্ছে, এর সাথে 9/2 এত ঘন্টা যোগ করে দাও। 9 9 18 হয়, 18 18.5 হয়ে যাবে, 18.5, 18.5, 18.5 মানে ঘড়িতে, রেলওয়ে ঘড়িতে দেখবে 18.5 মানে কি? 18.5 মানে এখান থেকে 12 মাইনাস করে দেবে, তাহলে বুঝতে পারবে 6:30 PM। বুঝলে কিনা? বা এমনি নাও মাইনাস করবে, তুমি নিজেই জানো কি 18.5 মানে 6:30। 12-র পর যেটা হয় সেটা 13 মানে 1, 14 মানে 2, 15 মানে 3, 16 মানে 4, 17 মানে 5, 18 মানে 6, 18.5 মানে 6:30। তার মানে 6:30টা নাগাদ এই কাজটা শেষ হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝলে? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার কিনা, বোঝা গেল কিনা বলো? না স্যার, একটু দেখ।
এরপর পরেরটা শুরু। দিয়ে দাও শিয়ালি। দেখো কি বলছে, PQR can do the work 15 day, 10, 15 and 30 day respectively. P work daily, Q work join, P on the alternate day। দেখো বলছে কি PQR 10, 15 আর 30 দিনে কাজ শেষ করতে পারে, P ওয়ার্ক করছে ডেলি, কোনোদিনই ছাড়ছে না। Q আর R টুগেদার জয়েন P অন দ্য অল্টারনেট ডে, বলছে আলাদা আলাদা দিনে Q আর R ওর সাথে কি করছে, জয়েন করে নিচ্ছে, বুঝে। বলছে ফার্স্ট ডে স্টার্টিং দ্য অল্টারনেটিভ ডে, স্টার্টিং দ্য ফার্স্ট, আচ্ছা P অন দ্য অল্টারনেট ডে স্টার্টিং দ্য ফার্স্ট ডে, ইন হাউ মেনি ডে উইল বি দ্য ওয়ার্ক উইল বি ডান, বলছে কত দিনে কাজ শেষ হবে, বুঝে। করে ফার্স্টে পি এর সাথে কে জয়েন করবে, কিউ না আর? হুম, ফার্স্টে পি এর সাথে কে জয়েন করবে স্যার, কিউ না আর? এটা তো বলেনি। PQR কে ওই তো P ওয়ার্ক ডেলি, Q and R টুগেদার, টুগেদার বলা হয়েছে না, একসাথে, ঠিক আছে, আলাদা তো বলেনি, সেপারেট বলেনি, ঠিক আছে। মানে Q আর R টুগেদার জয়েন P অন অল্টারনেট ডে স্টার্টিং দ্য ফার্স্ট ডে, মানেটা কি হলো বুঝতে পারলে? মানে P আর Q একদিন পর পর আসছে, আর P ডেলি করছে কাজ, কিন্তু প্রথম দিন যে স্টার্ট করছে সে একসাথেই করছে, মানে প্রথম দিন একসাথে করবে। দেখো Q and R টুগেদার জয়েন P অন অল্টারনেট ডে স্টার্টিং দ্য ফার্স্ট ডে, মানে প্রথম দিনেই এরা তিনজন একসাথে কাজ করবে। তারপরের দিন P একা এলো, পরের দিন আবার তিনজন একসাথে এলো, ল্যাঙ্গুয়েজটা ধরার চেষ্টা করবে, বুঝেছো কি বললাম? স্যার ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি না আমি। কেন ল্যাঙ্গুয়েজটা বলছি, PQR ক্যান ডু এ ওয়ার্ক, ঠিক আছে, ওই এ জায়গায় স্মল এ হবে, ঠিক আছে, ছাড়ো। 10 ডে, 15 ডে এন্ড 30 ডে, পি 30 যে কোনো কাজকে 10 দিনে করছে, কিউ কোনো কাজকে 15 দিনে করছে, আর ওই কাজটাকে 30 দিনে করছে। তারপরে বলছে পি ওয়ার্ক ডেলি, এখানে এটা আলাদা লাইন, পি ডেলি কাজ করছে, মানে কোনোদিন থামবে না, ও ডেলি আসবে, ডেলি কাজ করে যাবে। বলছে Q আর টুগেদার জয়েন P, বলছে Q আর R টুগেদার জয়েন P অন অল্টারনেট ডে, মানে একদিন পর পর Q আর R জয়েন করবে একসাথে P এর সাথে, বুঝেছো, মানে P সাথে Q আর R হেল্প করবে ডেলি, মানে কখন, একদিন পর পর, কিন্তু বলছে যখন যেদিন হেল্প করবে সেটা স্টার্টিং ডে হবে, বুঝতে পারলে কিনা? ওই যে আচ্ছা দেখো, আচ্ছা, পি রোজ করা যাবে, কিন্তু কিউ আর একদিন ছাড়া ছাড়া করবে ওর সাথেই। Q আর একসাথেই আসবে হেল্প করতে পির সাথে, কিন্তু সেটা ইয়েস স্যার, অল্টারনেট দিন, মানে একদিন একদিন পর পর, ঠিক আছে। ছাড়া ছাড়া, হ্যাঁ ঠিক আর আছে। আর শুরু যে করবে সেটা করবে প্রথম দিন থেকে একসাথে, বুঝলে কিনা, স্টার্টিং ফার্স্ট ডে, দেখো লেখা রয়েছে স্টার্টিং ফার্স্ট ডে। ল্যাঙ্গুয়েজটা যদি না ধরতে পারলে তাহলে কিন্তু চাপ আছে, সলভ করা বড় ব্যাপার না এটা, বুঝলে সায়ন, বুঝতে পেরেছো? হ্যাঁ চলো স্যার, পরে কোশ্চেনটা দেখো। 10, 15, 30, চলো দেখো। 10, 15, 30, 6, 15, ওকে। PQR 10 দিন, 15 দিন, 30 দিন, দেখ, তো টোটাল হয়ে যাবে কত, 30, 3, 2, 1। এবার গল্পটা রয়েছে ফার্স্ট দিনে কে করবে, ফার্স্ট দিনে করবে P+Q+R, আর সেকেন্ড দিন কে করবে, সেকেন্ড দিন অনলি P করবে, তাহলে এই স্যার একটা তিনজন কত কোয়েশ্চেন করবে, ছিল, তিন, হ্যাঁ, বলো। কিন্তু স্যার এখানে তো ওরা বলছে অন অল্টারনেটিভ ডেজ স্টার্টিং দ্য ফার্স্ট ডে। এবার অল্টারনেটিভ হুম, ডেজ মানে মানে আমরা ফার্স্ট দিনটা শুধু পিকে নেব না, ফার্স্ট দেখো দিনটা কি তিনটেকেই নেব। বলা, কি বলা রয়েছে সেটা তো শোনো। বল, দু তিনটে গল্প রয়েছে, প্রথম গল্প রয়েছে ফার্স্ট জিনিসটা এটা বলবে কি PQR সেপারেট এতদিনে এতদিনে করতে পারছে, ঠিক আছে। সেকেন্ড জিনিস বলা হয়েছে পি আর পি
আর পি কিউ আর, মানে পি কিউ আর, ঠিক আছে, পি কিউ আর অল্টারনেট দিনতে কাজ করছে, এটা আলাদা লাইন। তারপরে বলছে পি কিউ আর যেটা রয়েছে, কিউ আর যেটা রয়েছে পি সাথে যেটা শুরু করছে ফার্স্ট ডে, দেখো লেখা রয়েছে কি না, স্টার্টিং ফার্স্ট ডে। হ্যালো, দেখো বুঝতে পেরেছি। লাইনেই লেখা রয়েছে। কোশ্চেনটা একবার দেখো, এটাই জিনিসটা কনফিউজ করলে চাপ আছে, কিন্তু হয়তো মানে চেঞ্জ করলে কোনো ভ্যালু আসবে, মানে একই আনসার আসতে পারে, আমি জানি না ওটা, কিন্তু যদি কমপ্লিট আসে তখনই এটা এক আনসার আসবে, কিন্তু ফ্র্যাকশনতে যদি আনসার আসে তাহলে এক আনসার কিন্তু আসবে না, তখন চেঞ্জ হয়ে যাবে, বুঝেছি? তো প্রথম দিনে পি কিউ আর হবে, ওখানে লেখা রয়েছে কিউ আর যেটা টুগেদার রয়েছে পির সাথে ফার্স্ট ডে, স্টার্টিং ফার্স্ট ডে, মানে স্টার্টিং 3 2 5 আর 1, 3 + 2 + 1 মানে কত হয়ে যাবে, 6 ইউনিট। আর এটা কত করবে, 3 ইউনিট, টোটাল কত হবে, 9 ইউনিট। 9 ইউনিট কত দিনে হচ্ছে, 2 দিনে, ঠিক আছে, 2 দিনে করতে কত লাগবে, 30 ইউনিট। 9 × 3 = 27, তো 27, 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করে দাও, তো 6 দিন হয়ে যাবে, 27 ইউনিট হয়ে গেল। বাকি এবার 3 ইউনিট রয়েছে, সেই 3 ইউনিট কে করবে, তো পি প্লাস কিউ প্লাস আর। পি কিউ কিউ আর কত করে, 3 ইউনিট করতে কত সময় লাগবে, 3 ইউনিট করতে সময় লাগবে, টোটাল কত রয়েছে, 3 2 5 5 1 6, 3 বাই মানে 6, তো 1/2 মানে হাফ, মানে 6.5 দিন, ঠিক আছে, 6.5 দিন মানে। ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারলে কি? কি সবাই বুঝতে পেরেছো? অনেকে আনসার অন্য অন্য করে দেবে, তাহলে হয়ে গেল। এটা মনে হয় কত, বি নম্বর না সি নম্বরতে আছে হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, অপশন? আমার মিলে গেছে উত্তর। সি, সি নম্বর। দেখো এগুলো জিনিসে খেয়াল রাখবে, না হলে আনসারটা ভুল করেন ওরা, দেখো ভুলটাও যেটা তুমি ভাবছো ওটাও কিন্তু অপশনে দেওয়া আছে, বুঝলে? তোমরা যেটা করবে সেটাও কিন্তু অপশনে দেওয়া থাকে, তুমি কি করবে সেটা জানা আছে, লাস্টে থাকলো কত, 3 কে 1 দিয়ে ভাগ দেবে না, এটা অপশন তো 1 দিয়ে ভাগ দিলে অঙ্কটা সে না, হবে ভুল না। করলেও ঠিক অ্যান্সার আসবে। হ্যাঁ, এটা ভুল করলেও ঠিকই আনসার আসবে, চলো যাই হোক। তো মোটামুটি মানে অপশনই মিলবে না, যদি উল্টে দিলে অপশন মিলবে না, সেটা আলাদা ব্যাপার, ওই লেভেল ওই রকম সেট করেছে, কিন্তু তুমি এটা খেয়াল রাখবে ব্যাস। আমার ওটা তো জানা দরকার নেই, আমার মেন ঠিক প্রসেসটা জানতে হবে। চলো নেক্সট দেখো, 66 দেখো। এটা একটু মুছবেন না, এই যে এইটুকুনি। স্যার ঠিক আছে, 67টা কি 13 × 1 = 13 হচ্ছে? তা আমি কি করে বলবো, দেখি আনসার দেখে বলছি। অপশন সি। তবে আমি ভ্যালিডেট বলতে পারবো না, যতক্ষণ না করি ততক্ষণ কি করে বলবো, দেখি। 67 13 × 1 = 4, হ্যাঁ ঠিক আছে, আনসার তো তাই দিয়েছি, এবার দেখি সলভ করছি। ABC can do a piece of work in 20 days, আর কত, 30 দিন, 60 দিন, A work every day, A ডেলি কাজ করছে, B assist A on the all odd number day, while C assist A on all even number। যে যে দিন অড হবে সেদিন B আসবে সঙ্গে, আর C ওই দিনই আসবে যেদিন ইভেন হবে, মানে তার মানে প্রথম দিনে যেটা রয়েছে সেটা অড হবে, তো অড দিনে বি আসবে, এ বি কাজ করবে, আর সেকেন্ড দিনে সি করবে, এসি, বুঝেছো? ক্লিয়ার? চলো দেখো, 20 30 60 সরিয়ে দাও, 20 30 60, এর নাম হলো কি, এ বি সি, ঠিক আছে? তো টোটাল হয়ে যাবে এলসিএম কত, এলসিএম যেটা রয়েছে সেটা 60ই হয়ে যাবে, ঠিক আছে, এলসিএম 60 হয়ে যাবে। তো 3 বারে, 2 বারে, 1 বারে। এবার দেখো, তোমাকে বলছে প্রথম দিন যেটা অড দিন হবে, ফার্স্ট অড দিনে বি হেল্প করবে, আর সেকেন্ড ইভেন্ট দিন হবে, তো ওই দিন এর সাথে সি
করবে, আর এ তো ডেলি কাজ করবে, এরকম চলতে থাকে। তার মানে এ আর বি 3 2 5, এটা 5 ইউনিট হয়ে যাবে। আর এ আর সি মানে 3 1 4, টোটাল হয়ে যাবে 9 ইউনিট। ঠিক আছে, 9 ইউনিট কাজ হবে কতদিনে? 2 দিন। করতে কত হবে? 60 ইউনিট। তো 60 ইউনিট তো 9 দিয়ে ভাগ দাও, 60 9 × 6 = 54, 54 হাতে 6, তার মানে 54 ইউনিট হয়ে গেল কাজ কবে? 12 দিন। ঠিক আছে, 12 দিন। এবার থাকলো 6 ইউনিট, 6 ইউনিট তো 5 ইউনিট আবার এ বি করে দেবে, 5 ইউনিট, তাই না? এ প্লাস বি করে দেবে একদিনে। বাকি থাকলো 1 ইউনিট, 1 ইউনিট কে করবে? তো করতে হবে এ প্লাস সি কে। এ প্লাস সি 4 ইউনিট করে একদিনে, কিন্তু করতে হবে মাত্র 1 ইউনিট, তো 1/4 দিন। তো টোটাল হয়ে যাবে 13, 1/4 দিন। ঠিক আছে, যা অপশন রয়েছে সেটা হবে। সি মনে হয় অপশন রয়েছে, তো সি হবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট দেখো, 68। একটু ওয়েট করুন। সাইডে রয়েছে একটা আরো স্ক্রিন, ওটাতে স্লাইড চেঞ্জ করে ওটা টুকে নাও, বুঝেছ? ততক্ষণ সবাই দেখুক। দেখে পাশে আরেকটা স্লাইড হবে, যেখানে বোর্ড দেখা যাচ্ছে লেখা। স্যার 68, 8 দিন উত্তর আছে, 8 days। हम्म, A can paint a sari in 11 days, B 20 days, and C 55 days. If they work independently, E if A is assisted by B on every odd day and A is assisted in every even number day till the work is complete, then the how many days? একই জিনিস তো, শুধু 11 20 55 করে দিয়েছি। চলো সরিয়ে দাও, 11 20 55, এটাকে এলসিএম যদি নেবে তাহলে কত হয়ে যাবে বলো? 11 20 55। তো 11 বারে নেবে 1 20 5, 5 বারে নেবে 1 4 1, 4 কে 20 20, 11 গুণ 220 নাকি? হ্যালো, 220। হ্যাঁ, 220। 220 যদি নাও তাহলে 11 দিয়ে কত বারে যাবে? 520, 20 বারে। আর 20 দিয়ে কত বারে যাবে? 11 বারে। আর 55 দিয়ে কত? 11 5 55, 4 বারে। ঠিক আছে, এবার একই কেস রয়েছে, প্রথমে এ আর বি করবে, তারপরে এ আর সি করবে অড। তো এটা 30 আর 31, 31, এটা হয়ে যাবে 31 ইউনিট, হ্যাঁ কি না? আর এটা এ আর সি যদি করে তাহলে 24 ইউনিট হয়ে যাবে, 24 ইউনিট। তো টোটাল মিলিয়ে যেটা রয়েছে সেটা 55 ইউনিট হয়ে যাবে। 55 ইউনিট 2 দিনে, ইজি রয়েছে। 55 ইউনিট 2 দিনে রয়েছে, 55 দিয়ে কেউ 20, 220 কে ভাগ দেবে। 55 দিয়ে কি করবে? 220 কে ভাগ দেবে, এই দিতে লাগবে না, এখানেই দেখো 11 5 55 4 বার। তার মানে 4 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে গুণ করে দাও, তো 220 ইউনিট হয়ে যাবে। এই দেখে 8 দিন হয়ে যাবে, 8 দিন আনসার, অপশন নম্বর এ। ঠিক আছে, 69। 15।
wait করো। বলছে কি ABC কোনো কাজকে করতে কতদিন? 20, 30 আর 60 দিন। 20, 30 আর 60 দিন। ঠিক আছে, ABC কোনো কাজকে 20, 30 আর 60 দিনে করছে। বলছে বি এন্ড সি হেল্প এ এভরি থার্ড দিন। মানে এ প্রথম দিন, বি প্রথম দিন, তারপর সি থার্ড দিনে যেটা রয়েছে সেটা বি আর সি চলে আসছে, মানে ABC তিনজনেই করছে। বলছে কতদিনে কাজ কমপ্লিট হবে? একদম 20, 30, 60। সরি, 20, 30, 60। এলসিএম যখন নেবে 60ই হয়ে যাবে, +3। ঠিক আছে, 30 2 বারে, 60 একবারে। ঠিক আছে, প্রথম দিনে যেটা রয়েছে সেটা হেল্প কবে করছে? প্রথম দিনে না সেকেন্ড দিনে? কোন দিনে বলছে? বিএসসি হচ্ছে এভরি থার্ড ডে, থার্ড। প্রথম দিনে এ একা, সেকেন্ড দিনে এ একা, আর থার্ড দিনে সবাই। প্রথম দিনে এ একা কাজ করছে, মানে এ এরকম কাজ করছে প্রথম দিন, ফার্স্ট, সেকেন্ড দিন, থার্ড দিন। ঠিক আছে, এখানে এ একা, এখানেও এ একা, এখানে A+B+C, এই দুজনও হেল্প করে দিচ্ছে। তাহলে এ একা কত করলো? 3 ইউনিট। এখানেও 3 ইউনিট। আর এখানে 3+2+1, মানে মোট কথা হয়ে গেল 3 × 9 × 12, 12 ইউনিট কাজ হলো ডেলি। কত দিনে? 3 দিনে। তো এমনিই বোঝা যাচ্ছে 60 কতবারে হবে? 5 বারে হবে, তো 5 60 হয়ে যাবে। এখানেও 5 দিয়ে গুণ করে দাও, 15 দিন। 15 দিন আনসার রয়েছে। ঠিক আছে, 15 দিন। ওকে, 15 দিন মানে অপশন নাম্বার A। না স্যার, মিলেছে। চলো নেক্সট, 70। এটা 20। আচ্ছা, বাকি করো সবাই। 20 আমার এটা মুছবেন না, যেটা সলভ টপিকটা কিনুন। আরে দেখে দেখে টুকছি, এখন পুরো করা সম্ভব নয় এখানে। এখন মানে স্যার করিয়ে দিচ্ছে, আমি টুকতে হচ্ছে, পরে বুঝে নেবে, স্যার তো সেটাই বললো। জিজ্ঞাসা করে নাও, কারণ সঙ্গে সঙ্গে অনেক ছাত্র আছে, আমি তো আর একা নই, সবাইকে করাতে হবে। কেন বোঝাচ্ছি? তো বুঝতে তো হবে, বোঝাচ্ছি যখন তো বুঝতে হবে। টুকে নেওয়ার তো কাজ পরেও করে নেবে, আগে তো বুঝতে হবে না। হুম, টুকে নেবে তো পরে। ঠিক টুকে নেওয়ারটা কাজটা পরেও করে নেবে, কারণ কি তোমার কাছে রেকর্ডেড তো থাকবে, তাই না? ঠিক না বুঝলে পরে টুকে কি করবে বলো? ঠিক। এখন হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। তো আগে আগে লাইভে যখন বোঝাচ্ছি বোঝো, টোকার কাজ না হয় পরে করবে, ঠিক আছে? আমি তো এটাই বলছি, টোকার জন্য আমি বলিনি, আমি বলেছি বুঝতে আগে, না বুঝলে কোনো লাভ নেই ম্যাম। থ্যাংক ইউ। তো দেখো বলছে কি, অঙ্কটা পড়ো। কি বলছে? বলছে এক্স ওয়াই জেড ক্যান ডু পিস অফ ওয়ার্ক ইন 30 ডে, 45 ডে, 90 ডে। প্রথম বলছে কি এক্স ওয়াই আর জেড যদি একা একা কাজ করে কোনো কাজকে, পিস অফ ওয়ার্ককে, তাহলে 30 দিন, 45 দিন আর 90 দিনে শেষ করে দেবে। ঠিক আছে, 30 দিন, 45 দিন আর 90 দিন আলাদা আলাদা ভাবে। এক্স করবে 30 দিনে কাজ, ওয়াই সেই কাজটাকে 45 দিনে, জেড সেই কাজকে 90 দিনে করবে। বলছে না, হাউ মেনি ডে ক্যান দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড ইফ এক্স ইজ অ্যাসিস্টেড বাই ওয়াই এন্ড জেড টুগেদার অন দ্য এভরি সেকেন্ড। বলছে এক্সকে যদি অ্যাসিস্ট মানে হেল্প করবে ওয়াই আর জেড করতে সেকেন্ড দিনে, মানে মানে সেকেন্ড দিন মানে কি, প্রথম দিনে এক্স একাই করবে, সেকেন্ড দিনে এসে হেল্প করে দেবে ওয়াই আর জেড। এইভাবে যদি সাইকেলটা চলতে থাকে তাহলে কত দিনে ফিনিশ হয়ে যাবে কাজটা। এটাই মেন গল্প রয়েছে। ঠিক আছে, তো খুব সহজ রয়েছে। এ প্রথম দিন কি করবে? একা করবে। আর সেকেন্ড দিনে কি করবে?
মিলে মিলে করবে, তাই না? সবাই মিলে যাবে, মানে নিচে যাবে একটা, চলে যাবে। কত রয়েছে? 30, 45, 90। ঠিক আছে, 30, 45, 90। দেখো, এক্স ওয়াই জেড, 30, 45, 90। যখন এটা এলসিএম নেবে তাহলে কত আসবে? 180। ঠিক আছে, 30, 45, 20, 45 আর 90 এলসিএম 180 আসবে। 180 কত বারে যাবে? 9 বারে যাবে। 20 দিয়ে, 45 দিয়ে কত বারে যাবে? 4 বারে যাবে। আর 90 দিয়ে 2 বারে যাবে। ভাগ দিলে দেখে নেবে, 20 দিয়ে ভাগ দিলে 180, 9 বারে। 45 দিয়ে ভাগ দিলে 180, 4 বারে। 90 দিয়ে স্যার ভাগ দিলে 2 বারে। ঠিক আছে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। এক্স এর 30 হবে স্যার, 30 ডে। ও 30 রয়েছে, আচ্ছা, সরি, 30 রয়েছে, তাহলে তো ইজি হয়ে যাবে, তাহলে তো 90 হয়ে যাবে, সরি, তাহলে তো 90 হয়ে যাবে। ঠিক আছে, 30 যদি রয়েছে তো 90 হয়ে যাবে, ওই একবারে। এবার প্রথম দিন যেটা রয়েছে সেটা বলতে কি এক্স একা কাজ করছে, এক্স একা যদি করছে। আর সেকেন্ড দিন যেটা রয়েছে সেটা বলছে সবাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনজনে মিশে যাচ্ছে। প্রথম দিনে কত হলো? 3 ইউনিট। আর এখানে 3 + 2 + 1, তাহলে সব মিলিয়ে কত হয়ে গেল? দুদিনে তো 3 3 6 3 9 ইউনিট। 9 ইউনিট টোটাল হলো কত দিনে? দুদিনে, তাই না? প্রথম আর সেকেন্ড দিন মিলিয়ে। এবার রয়েছে কত? 90 ইউনিট। 90 ইউনিট 9 দিয়ে ভাগ দাও, তাহলে 10 বারে চলে যাবে 90, একই না? তাহলে 10 দিয়ে গুণ করে দেবে এদিকে, 10 দিয়ে এদিকে গুণ করে দেবে, তাহলে এদিকেও 90 ইউনিট হয়ে যাবে ফিনিশ, এইদিকে 20 দিন হয়ে যাবে finish। মানে 20 দিনে, তাহলে আনসার হলো 20 দিন। বুঝলে কিনা? ক্লিয়ার? বোঝা গেল? কান্না, বুঝতে পেরেছি? দেখে নাও, বুঝতে না পারলে বলবে এখন, কিন্তু পরে যেটা চাপে পড়ে যাবে সেটা আমাকে বলবে। এখন দেখো, কোনো জায়গায় যদি বুঝতে না পারো আমাকে বলো, ঢুকলে সেটা পরে তোকে নিয়ে। এটা ছিল কত? 70 নাম্বার, 71 করো। গ্রুপ ডি তে এই ধরনের কোশ্চেন, বাহ, জ্বালিয়ে দিয়েছিল। স্যার এটার আমি ভাষাটা আর বুঝতে পারছি না, মানে আমি এটাকে সবকিছু করে নিয়েছি, লাস্ট পর্যন্ত আমি আর করতে পারছি না। প্রশ্ন আছে? 17 তো বেরাচ্ছে, এবার 17 পূর্ণ দিয়ে যেটা আসছে সেটা মিলছে না, মনে হয় কোনো ভুল করেছি, দাঁড়ান। স্যার একটা প্রশ্ন আছে। কি আছে বলো? বলছি ফার্স্ট আর সেকেন্ড, তো ফার্স্টে একবার এক্স লিখলেন মানে একটা নাম আর কি, তো সেকেন্ড বার আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেন করলেন? এক্স তো একবার করেছেন। আরে কোশ্চেন তো লেখা রয়েছে কি ফার্স্ট অল্টারনেট ডেতে প্রথম দিনে এক একা করছে, মানে বলছে কি কোশ্চেনটা দেখো, হুম কোশ্চেনটা গ্রুপে রয়েছে, কোশ্চেনটা দেখো, 70 নম্বরের কোশ্চেন কি বলা রয়েছে। এক্স ওয়াই জেড যেটা আলাদা আলাদা দিনে 30, 45 আর 90 দিনে কাজ ফিনিশ করছে, ঠিক আছে? হুম বলছে ওই কাজটাকে কত দিনে করবে যদি এক্স হুম ইজ অ্যাসিস্টেড বাই ওয়াই এন্ড জেড। দেখো লিখো দেখো কি লেখা রয়েছে, ইন হাউ মেনি ডে দেন দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। ঠিক আছে, হুম কত দিনে ওয়ার্ক কমপ্লিট করবে। হুম ইফ এক্স ইজ অ্যাসিস্টেড, অ্যাসিস্টেড মানে হেল্প, ঠিক আছে, হুম পাবে কার থেকে? ওয়াই এন্ড জেড টুগেদার, ওয়াই আর হুম জেড দুজন মিলে এক্স কে হেল্প করবে, কবে? অন এভরি সেকেন্ড, মানে এভরি সেকেন্ডে। তার মানে প্রথম দিনে হেল্প করবে না, প্রথম দিন এক্স নিজেই কাজ করবে, ঠিক আছে? হুম সেকেন্ড দিনে ওয়াই আর জেড তাকে হেল্প করবে।
ঠিক আছে? তাই জন্য ওয়াই জেড যদি তাকে হেল্প করা মানেটা কি, এক্স তো থাকবে, ওয়াই আর জেড এসে যাবে তার মধ্যে, ঠিক আছে? তাই তো হুম, লিখলাম কি প্রথম দিনে এক্স আর সেকেন্ড দিনে এক্স সাথে ওয়াই আর জেড। তাহলে ঠিক দুদিনে আছে। টোটাল কাজ কি হলো? প্রথম দিনে এক্স 3 ইউনিট আর সেকেন্ড দিন হুম, 3 জনেই করবে, 3 2 আর 1, টোটাল 9 ইউনিট হবে, দুদিনে 9 ইউনিট কাজ হবে, ঠিক আছে? 90 ইউনিট করতে কত দিন লাগবে? তো 10 দিন, 10 দিয়ে গুণ করে দেবে, কারণ কি 90-কে 9 দিয়ে ভাগ দিলে 10 আসছে, 10 এইদিকও 10 ওইদিকও, তো 10 20 দিন লাগবে সময়, বুঝলে? তার মানে তো তুমি শুরু থেকে একটা অঙ্ক বোঝোনি, শুধু টুকে যাচ্ছি। কারণ এটা তো বেসিক ছিল কোশ্চেন, বুঝতে হবে তো, অঙ্কটা যখন করাচ্ছি তখন বোঝো, যদি না বুঝতে পারলে তখনই বলো। হুম, দেখো, আচ্ছা 71 নম্বর কোশ্চেনে একটু জটিলতা রয়েছে, কোনো ব্যাপার না। ফার্স্ট কি করবে, এটাকে দুটো স্টেপে কাজ করতে হবে, ঠিক আছে? প্রথম স্টেপ রয়েছে কি, কে কত কাজ পার্সেন্টেজ করছে তার আমার জানা দরকার নেই, আমাকে কম্পেয়ার, দেখো কোনো জিনিসকে কম্পেয়ার কখন করবে সেটা বলো, কোনো জিনিসকে কম্পেয়ার কখন তখন করবে? ইকুয়াল হবে। হ্যাঁ, লেভেল প্লেইং ফিল্ড যেটা রয়েছে সেটা ইকুয়াল লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। মানে এরকম তো নাই কি দুজনকে লড়াই করে দাও পাহাড়ের উপর, আর দুজনকে মানে লাদাখে উঠিয়ে দাও দুজনকে, আর ওখানে বলো দুজন তোমরা লড়ো, আর তারপরে দুজনকে এখানে একদম মাঠে মানে প্লেন এরিয়াতে গিয়ে বলো, মাঠে গিয়ে লড়াই করতে বলো, আর বলো কি বলো কে জিতলে। বা এরকম বলো দুটো টিম ফুটবল আর দুটো টিম রয়েছে ফুটবল আর দুটো টিম রয়েছে ক্রিকেট, তার মধ্যে একটা এই দিক দিয়ে জয়ী হলো, একটা ওই দিক দিয়ে জয়ী হলো, আর তারপরে ওদের মধ্যে কি কম্পেয়ার করা যাবে? করা যাবে না। আইদার সবাইকে ফুটবল খেলাতে হবে, না হলে সবাইকে ক্রিকেট খেলাতে হবে। আইদার সবাইকে পাহাড়ে লড়াতে হবে, না হলে সবাইকে মাঠে না মানে প্লেন এরিয়াতেই নামাতে হবে। মেন কথা এটা রয়েছে যে কোনো এক জায়গায় স্টেবল কন্ডিশন তো দিতেই হবে। তো এখানে কি বলা রয়েছে, এখানে আনস্টেবল কন্ডিশন রয়েছে। আনস্টেবল বলে এ বলছে কি 31.3% ওয়ার্ক করছে 10 ডে, বি করছে কমপ্লিট 1/4 অফ দা সেম ওয়ার্ক ইন 30 ডে। তাহলে প্রথম কথা আমাকে এটা জায়গায় নিয়ে যেতে হবে, দুজন 100% টাইম করতে, 100% ওয়ার্ক করতে কত সময় নেবে সেটা আগে বের করবে, তারপরে গল্পটা পরে আসে, ঠিক আছে? ক্লিয়ার? আগে এ আর বি 100% কত সময়তে কাজ করবে সেটা দিই, ঠিক আছে? তারপরে এ বি সি বলছে টুগেদার ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 12, ঠিক আছে? এ বি সি সেম পুরো মানে সেম ওয়ার্ক মানে 100% ওয়ার্ক 12 দিনে করছে। ইফ এ ওয়ার্ক এভরি ডে, বলছে এ প্রত্যেক দিন কাজ করছে, বি এন্ড সি হেল্প হিম অন দ্য অল্টারনেট ডে, বলছে বি আর সি ওকে অন্য মানে একদিন পরে একদিন করে হেল্প করছে। তারপরে একটা লাইনে বলছে বি ইন বিচ বি হেল্প এ অন ফার্স্ট ডে, বি হেল্প করছে প্রথম দিন, ঠিক আছে? যদি বি হেল্প করছে প্রথম দিন তার মানে সি করছে সেকেন্ড দিন, আর তাই তো, অল্টারনেট দিন হেল্প করা মানে সি হেল্প করছে সেকেন্ড দিন। ক্লিয়ার? চলো তাই দেখো কোশ্চেনটা 17 কি পূর্ণ কি কি 1-এর 3। হ্যাঁ, তাহলে বুঝে গেছো? চলো দেখো সব কোশ্চেন দেখো সবাই ভালো করে, আমি পার্ট বাই পার্ট এটা করছি। সময় লাগছে, তোমাদেরকে এত সময় লাগবে না, তোমরা নিজে মুখে মুখে করে নেবে, কিন্তু আমি তোমাদেরকে বুঝাচ্ছি বলেই সময় লাগছে। তাই ভাববে না কি এখানে প্রচুর সময় লাগবে, কোনো সময় লাগবে না। চলো দেখো 71 নম্বর, 71 নম্বর কোশ্চেন রয়েছে, বড় রয়েছে কোশ্চেন। প্রথম ছিল কি, এ কোনো 1/3% করছে কত দিনে, কত দিনে করছে? 10 দিনে না? হ্যাঁ 10 দিন, চলো 10 দিন। প্রথমে এটার মানে হয় 1/3, ঠিক আছে? তার মানে 1/3 করছে 10 দিন। এটাকে 1 করে দিলে মানে 100%, ওয়ান মানে কি হয়, কোনো জিনিস ওয়ান মানে 100% হয়, ঠিক আছে? ওকে, ওয়ান মানে কি, যতটা রয়েছে ওয়ান মানে 1/1 মানে 100%, ঠিক আছে? তো ওই 1/3 রয়েছে, তো এটাকে ওয়ান করতে গেলে কি করতে হবে, 3/1 দিয়ে ভাগ দিয়ে দাও, মানে গুণ করে দাও। তাহলে এই দিকে যদি 3/1 দিয়ে গুণ করো, তাহলে এই দিকেও কি করবে, 3/1 কে 10 কেও করে দেবে 3/1 দিয়ে, ঠিক আছে? মানে এটা 30, তার মানে 30 দিনে এটা 100% ওয়ার্ক হয়ে যাবে, ঠিক আছে? 100%, এটা কেটে উঠে দেখো 1/1 হয়ে যাবে, ঠিক আছে? তাই জন্য এটা
100% হয়ে গেল 30 দিন। সেম কাজটা বি কি বলছে, ওই কাজের 1/4, 1/4 কত দিনে করছে, 1/4 তো। বি 1/4 যেটা রয়েছে 1/4 অফ দ্য সেম 30, 30 দিনে করছে। ভালো কথা, 30 দিন, 30 দিনে। তাহলে এটা 100% করতে গেলে কি করতে হবে, 4/1 দিয়ে ক্যান্সেল করতে হবে, ঠিক আছে। তো 4/1 এখানেও করে দাও, মানে 120। মানে এইবার বুঝতে পারলাম আমরা কি, এ কোনো কাজকে 30 দিনে করছে আর বি কোনো কাজকে 120 দিনে করছে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে এলসিএম নিয়ে নাও, 120 হয়ে যাবে এলসিএম, টোটাল ওয়ার্ক হয়ে যাবে 120। 30 4 বারে যাবে, তো 4 লিখে দিলাম, 120 একবারে যাবে। এখান থেকে এ আর বির ভ্যালু বেরিয়ে গেল আমার, এর ভ্যালু কত বেরিয়ে গেল 4, আর বির ভ্যালু কত বেরিয়ে গেল 1। ঠিক আছে, ক্লিয়ার? এবার তোমাদেরকে যেটা বলা হচ্ছে কি, দেখো ফার্স্ট দিনতে যেটা রয়েছে সেই কাজ কে করবে, আর সেকেন্ড দিনতে কে কাজ করবে। বলছে কি এ দুদিনই কাজ করছে, মানে এ ডেলি কাজ করছে, এ ডেলি কাজ করছে। বসিয়ে দিলাম, এই লাইনটাই লেখা রয়েছে তো, কি এ ডেলি কাজ করছে মানে এ প্রত্যেকটা দিন কাজ করছে। বলছে বি আর সি তাকে হেল্প করছে আল্টারনেট ডে, তার মানে বি আর সি কোনো একদিন একজন, একদিন একজন করে, বা হয়তো দুজনই একদিন করে মানে হেল্প করতে পারে। কিন্তু এই লাইনটা ডিফাইন করা রয়েছে পরে। এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম না কি কে কখন কি করবে, কি এ প্লাস বি প্লাস সি করবে এরকম, নাকি কি রকম করবে, কি নাকি শুধু বি করবে, এটা আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু তারপরের লাইনেই বলা রয়েছে কি বি প্রথম দিন করবে। ঠিক আছে, তার মানে অল্টারনেট সিঙ্গেল মানুষ করে বি আর সি করবে, ঠিক আছে, আলাদা আলাদা। এই লাইনটা পরের লাইনে ডিফাইন করা রয়েছে কি বি ফার্স্ট দিনে করবে, তার মানে সি সেকেন্ড দিনে করবে। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার, বোঝা গেল? এই অঙ্কটা বুঝতে হবে পরের লাইনে গিয়ে, এই পর্যন্ত বোঝা যাচ্ছিল না কি কিভাবে করবে, একসাথে অল্টারনেট করবে নাকি আলাদা আলাদা করবে। কিন্তু তারপরে লাইনে দেখা রয়েছে বি করবে প্রথম দিন, তার মানে সি অল্টারনেটই দিন করবে, তার মানে সি কি করবে, সেকেন্ড দিন করবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে বুঝতে পেরে গেছো কি এ আর বি ভ্যালু। আচ্ছা, সরি সরি, একটা জিনিস আরো ভুলে গেছি, এ প্লাস বি প্লাস সি ওই কাজটাকে কত দিনে করবে বলছিল, ওই কাজটাকে 12 দিনে, না? কত, 12 ছিল? হ্যাঁ হ্যাঁ, 12। 12, হ্যাঁ এটা 12 ছিল, তো কোনো ব্যাপার না, একই এলসিএম তে কাজে লেগে যাবে। 12 দিন মানে 10 বার। এবার তুমি বোঝো, এর ভ্যালু যদি 4 রেখে দাও, বির ভ্যালু যদি 1 রেখে দাও, আর টোটাল যদি 10 থাকে, তার মানে সির ভ্যালু কত হবে, 5 হবে। তাহলে সির ভ্যালু 5 হবে, তাই না? 4 1 5, 5 5 10। তো এইবার এখানে বুঝতে পারছো এ ভ্যালু আর বি ভ্যালু, এ আর 4 আর 1 5, 4 প্লাস 4। এ ভ্যালু আর সি ভ্যালু 4 প্লাস 5, মানে এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 9। টোটাল ভ্যালু যেটা হয়ে যাবে, দুদিনে টোটাল 14 ইউনিট কাজ হয়ে যাবে, 14 ইউনিট। এবার 14 দিয়ে কি করবে, 120 কে ভাগ দিয়ে, ঠিক আছে, 14 দিয়ে, তো তোমরা জানো 14 দিয়ে ভাগ দিলে কত হয়ে যাবে, 14 50 70 44 44 98, 14 8, 8 বারে 112, তাহলে 8 থেকে যাবে, মানে 8 বার তো গুণ হবে। এটা দুদিনে কাজ হচ্ছে, তাহলে 8 বার তো গুণ হবে, 112 ইউনিট হয়ে যাবে। এদিকে 8 বারে করলে 16 দিন হয়ে যাবে। নেক্সট দিন কে আসবে, আবার এ বি আসবে, এ বি এলে আবার 5 ইউনিট করে দেবে, এ আর বি, ঠিক আছে, একদিন। ওকে, তাহলে 17 হয়ে যাবে, বাকি থাকবে 3 ইউনিট। 3 ইউনিট কে করবে, এরা করবে, এ আর সি। এ আর সি 3 ইউনিট করতে কত টাইম লাগবে, তো বলবে টাইম লাগবে 3/9, মানে 1/3। ঠিক আছে, তাহলে মোট কথা হয়ে যাবে, এই তিনটে যোগ করে দিলে 16 1 17, 1/3। বুঝলে? হয়তো অপশনে এমনও দিতে পারে 17 3/9, হয়তো এমনও দিতে পারে কিছু, এটাকে গুণ করে করে, মানে সাপোজ 17 দিয়ে দিল আর 1/3 রয়েছে এদিকে, কি করে 5 দিয়ে আর নিচে 5 দিয়ে, দুটো 5 দিয়ে গুণ করে দেবে, তো হয়ে যাবে কি 17 5/15। তো এইগুলো নিয়ে কনফিউজ হবে না, এটা যদি ওরকম অপশনে করা থাকে সেটা আলাদা ব্যাপার, ওটা করে নেবে। কিন্তু মোট বেসিক যে আনসার হবে সেটা এটা হবে।
ঠিক আছে, এটার সাথে যদি মাল্টিপ্লাই করে করে যদি দিতে পারে সেটা তার ব্যাপার। ক্লিয়ার? বোঝা গেল কিনা বলো? হ্যালো, সবাই বুঝতে পেরেছো? তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছো কিনা? চলো নেক্সট 72 দেখো। এটা 13 পূর্ণ 1-এর 9। দিয়ে দাও, দিয়ে দিয়েছো। বলছে A alone can complete a work in 10 days, B alone can complete the same work in 15 days, A B C D working together complete the work in 4/1/2। ঠিক আছে, A 10 দিনে করছে, B 15 দিনে করছে, C A B C 4.5 দিনে করছে। বলছে if B does not work while A আর C work on alternate day starting from C then how many। আচ্ছা, B কাজই করবে না, সোজা কথা। A আর C কাজ করবে, C দিয়ে শুরু হবে। ঠিক আছে, ইজি রয়েছে একদম, কোশ্চেন সহজ রয়েছে। চলো দেখো, বি কোনো কাজ করবে না, এ আর সি করবে বা সি শুরু করবে, আর পরের দিন বি এ আসবে, অল্টারনেট করবে। কাজ কত দিনে ফিনিশ হয়ে যাবে। রাতে বলে সবাই ক্লাস করবে, সকাল চুপচাপ হয়ে যাবে। দেখো, এ বি সি, দেখো কত দিনে করছে, 10 দিন, 15 দিন আর 4.5। 10, 15, 4.5, 4.5 মানে কত, 9। 4.5 মানে কত, 9/2। তাহলে 9, 15 আর 10-এর এলসিএম নিয়ে নাও, কত হবে 9, 15, 10-এর এলসিএম? হ্যালো, এটা 90। 90 হবে। 90 তো 9 দিন, 10 বারে, সরি 10 9 বারে, 15 6 6 বারে, 9 10 বারে, 10 2 20। ঠিক আছে, যতবারে যাবে নিচে যেটা ভ্যালু থাকবে তার দিয়ে গুণ করে দেবে। 9 10 বারে গেল, নিচে 2 রয়েছে, 2 দিয়ে গুণ করে দিলে 20 হলো। ঠিক আছে, এবার বি তো কাজই করছে না, বি কোনো কাজ করছে না। ঠিক আছে, তো এটাকে বাদ দাও। এবার বলছে সি প্রথম দিনে কাজ করছে আর সেকেন্ড দিনে এ কাজ করছে, এইভাবে কাজ চলছে। তাহলে সি যেটা রয়েছে সেটা 20 দিন 20 ইউনিট করবে, আর এ করে দেবে 9। ঠিক আছে, টোটাল হয়ে যাবে 29 ইউনিট। 29 ইউনিট করবে 2 দিনে। ঠিক আছে, তার মানে 3 গুণ করে দেবে 87 ইউনিট হয়ে যাবে, 87 ইউনিট হয়ে যাবে কত, 6 দিনে। হ্যাঁ কি না? আর 3 ইউনিট থাকলো, 3 ইউনিট কে এসে করবে, তো প্রথম দিনে সি এসে করবে। 3 ইউনিট সি কে করতে কত লাগবে, 3/20। ঠিক আছে, তাহলে মোট আনসার হয়ে যাবে কত। এই সি ছিল কি এ বি সি ছিল ভাই? এবিসি ছিল স্যার। তো বলবে তো, আগে পুরো সব শেষ করে দিই তারপরে বলো। আমি করে যাচ্ছি তো বলবে তো, আমি তো দেখিনি, আমি মনে হয় ওটা সেট করে দিচ্ছি। আচ্ছা দেখো, আচ্ছা ঠিক করে দিচ্ছি, দেখো এ 9, বি 6, 9 6 15, 5, সির 5 হবে। তাহলে তো পুরোটাই গেল, 9 5 14। সব করে দিলাম তারপরে বলছো, আগেই তো বললাম। 9 5 14 ইউনিট। ঠিক আছে, 14 ইউনিট হচ্ছে কত, 2 দিন। 14 5 70, 14 6 84, 6 বারে, 6 বারে 84, 12 দিন। তারপরে কি আসবে, আসবে সি। সি আসবে 5 ইউনিট করে যাবে একদিন। ঠিক আছে, তারপরে 1 ইউনিট থাকবে, 1 ইউনিট করবে কে, এ। এ 1 ইউনিট করতে কত লাগবে, 1/9। তাহলে মোট কথা হয়ে যাবে 13 1/9। এটা আনসার আছে কি, 13 1/9? হ্যাঁ স্যার, আছে। ঠিক আছে, ডবল খাটনি করিয়ে দিলে। আমি তো সাইডে রেখে দিই, ভাবি মনে আছে করে ওটা টুকে দিলাম, ওই তো পাশে থাকে না, এদিকে রেখে। চলো, নেক্সট নাম্বার 73 দিয়ে দাও, এটা লাস্ট অঙ্ক রয়েছে। এটা 16 হবে। In a computer game, the builder can build a wall in 10 hours while a
Destroyer can complete the demolish the such wall in a 25 hours. Both the builder and destroyer were initially designed to work together level ground, but after 15 hours, destroyer will remove how much time did it take to build the entire wall. একদম ইজি রয়েছে সর। দেখো বলা রয়েছে কি নর্মাল লাইফে না, কম্পিউটার লাইফে গেমের মধ্যে কি করছে, দুজন বিল্ডার রয়েছে, তারা কি করছে, দেওয়াল তৈরি করছে, ঠিক আছে। ওকে, দুজন বিল্ডার রয়েছে যারা দেওয়াল তৈরি করছে। কিভাবে তৈরি করছে, একজন তৈরি করছে, একজন খারাপ করছে কাজটা, মানে ভেঙে দিচ্ছে। তো যদি পুরো দেওয়ালটাকে তৈরি করতে একজনকে ছেড়ে দেওয়া হতো, তাহলে তারা করে দিত 10 ঘন্টায় কাজ, ফিনিশ, ঠিক আছে। আর যদি অন্য জনকে ছেড়ে দেওয়া হতো ওই বানানো দেওয়ালটাকে, তো 25 ঘন্টায় শেষ করে দিত। বলছে একটা কাজ করা হলো কি, একদিকে একজন বানাচ্ছে, একজনকে লাগিয়ে দিয়েছে ও ভাঙার জন্য, দুজনই কাজ করলো 15 ঘন্টা। তারপরে কি যে ভাঙছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো টোটাল কাজ কত দিনে ফিনিশ হলো সেটা বলতে চাইছে, আর কিছু না। একদম সহজ রয়েছে, দেখো সরিয়ে দাও। বলা রয়েছে একজন এ একজন বি ছিল, সাপোজ এ ছিল একজন বি। এ রয়েছে পজিটিভ মানুষের দেওয়াল তৈরি করছে, এ রয়েছে নেগেটিভ মানুষের দেওয়ালটাকে ভেঙে দিচ্ছে, ঠিক আছে, দেওয়ালটাকে ভেঙে দিচ্ছে। এ 15 ঘন্টায় পুরো দেওয়ালটাকে তৈরি করতে পারছে, ঠিক আছে। এ পুরো দেওয়ালটা বানানো দেওয়ালকে 25 ঘন্টায় শেষ করে দিচ্ছে, ঠিক আছে, মানে ভেঙে চুরে রেখে দিচ্ছে। ওকে, ভালো কথা। তো এই দুটো ক্যালসিয়াম নেবে তো কত হবে, 75, 15 × 5 = 5, আর 25 দিয়া -3, ঠিক আছে। ওকে, ভাঙছে। এবারে একসাথে যদি এ আর প্লাস বি কাজ করে, তাহলে তুমি 15 দিন কাজ করেছে, 15 ঘন্টা কাজ করেছে, 15 ঘন্টা কত কাজ হয়ে যাবে, তুমি বলবে এ তো করছে 5 আর বি করছিল, মানে এ যদি 5 আর প্লাস বি তো -3, হ্যাঁ কি না, এইরকম করে 15 ঘন্টা কাজ করেছে, হ্যাঁ কি না। তো এটা প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, মানে কি 5 - 3 × 15, মানে মানে কি, মানে তো 2 মানে 15, 30, 30 ইউনিট কাজ ফিরে রিমেনিং কত থাকলো, রিমেনিং রিমেনিং বলবে, রিমেনিং থাকলো 75 থেকে 30 বাদ দিয়ে দাও, তো 30, 10, 15, 25 নেই। 10 25 ছিল। এই জন্য তোমার উপর, তুমি আগে বলবে তো, যদি আমি 15 লিখে দিয়েছি তো আগে বলবে তো। কোশ্চেন আমি দেখতে পাচ্ছি না, হট করে সরিয়ে দিচ্ছে তো। আমিও তো ওইটাই ভেবে তারপরে এদিকে করে দিয়েছি। ঠিক আছে, 10, চলো 10, 50, 5, চলো 2, ঠিক আছে। 10 আর 25 ছিল তো, ঠিক আছে, 10 আর 25, চলো 5, এখানে -2, তো -2, 3, 3 15 দিয়ে 45, 45 ইউনিট কাজ হয়ে গেছে। 45 ইউনিট বাদ দিয়ে দাও, থাকবে কত, 30 ইউনিট কাজ। এবার এই 30 ইউনিট কে করবে, এটাকে এ একা করবে, কারণ কি বি কে সরিয়ে দেওয়া হয়েছে। তো 30 ইউনিট এ কে করতে কত টাইম লাগবে, এর ভ্যালু 5 হয়েছে, 6, 6 ঘন্টা, ঠিক আর আছে। তো 75 মোট থেকে কত 45 বাদ যাবে, না 50 থেকে বাদ বাদ যাবে, যাবে? আরে হ্যাঁ তো ঠিকই, আগের ছিল কোশ্চেন ওই জন্য। তো 5, যাই হোক, 5 হলো, 5 থাকলো, এবার 5, তাহলে তাহলে তো 1, 5/5 কত লাগবে, মানে 1 ঘন্টা। টোটাল টাইম জিজ্ঞেস করা হয়েছে কত লাগলো, টোটাল কত লাগলো, টোটাল টাইম যেটা রয়েছে আগেই ছিল 15 ঘন্টা, আর পরে লাগলো 1 ঘন্টা, 16 ঘন্টা টাইম। একটু ডেটা ঠিক করে নেবে, অ্যাকচুয়ালি ওই দিকে দেখে আমি ভাবছি 15, আর যখন করে যাচ্ছি তখনই বলে দিচ্ছে, তাহলে ওই তো। দেখো এ কোনো কাজকে 10 ঘন্টায় পুরো ফিনিশ করছে, বি ওই কাজটাকে 25 ঘন্টায় শেষ করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে 10 আর 25 এলসিয়াম 50, এর যেটা রয়েছে সে 5 ভাগ দিলে 5 দিয়ে ভাগ যাবে, 25 কে ভাগ দিলে 2 দিয়ে, কিন্তু এই যেহেতু ভাঙছে তাই জন্য মাইনাসে দিলাম। ডিস্ট্রয়ার রয়েছে, দুজনকে 15 ঘন্টা কাজ করিয়েছে, তো এর ভ্যালু 5 আর বি এর ভ্যালু -2, আর প্লাস মাঝখানে, তো প্লাস মাইনাস 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 হয়ে গেলে তো 5 - 2 মানে 3, 3 15 দিয়ে গুণ হলে 45, 45 ইউনিট কাজ কি হয়েছে, ডান।
হয়ে গেছে 15 দিন। থাকলো কত? 50 থেকে টোটাল ওয়ার্ক 50, 45 বাদ দিলে 5 ইউনিট। 5 ইউনিট বলছে এবার বি কে সরিয়ে দাও, এ কে একা কাজ করতে দাও। এ একা যদি কাজ করে তো 1 ঘন্টায় তো করে দিচ্ছে। 5 ইউনিট 5 দিয়ে এ করে দেবে 1 ঘন্টায়। 1 ঘন্টায় যদি কাজ করে দেয়, 1 ঘন্টায় যদি এ কাজ করে দেয়, 1 ঘন্টায় যদি এ কাজ করে দেয়, তাহলে টোটাল সময় কত লাগবে? 15 ঘন্টা এখানে লাগলো আর 1 ঘন্টা এখানে, 16 ঘন্টায় পুরো কাজটা ফিনিশ হয়ে গেল। আর এইভাবে আমাদের টাইপ 4 যেটা রয়েছে এটাও ফিনিশ হয়ে গেল। ঠিক আছে, এবার কালকে যেটা রয়েছে টাইপ 5 থেকে আমরা শুরু করব। ঠিক আছে, চলো। আর কোনো অসুবিধা রয়েছে বলো, আদারওয়াইজ চললাম। টাটা।